হ্যালো, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সো আজকে তো প্রথম দিন, একদম বছরের নতুন বছরের প্রথম দিন। তো কেমন কাটলো আর কেমন কাটছে সেটা আমাকে কমেন্টে জানাবো। আর সবাই পিকনিক করছো তো? আমি তো করছি। সো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে পিকনিক করছি, ফ্যামিলিরাও সবাই করছে, তবে ওরা মানে ওদের সাথে করছি, ফ্যামিলির সাথে তো সবসময় করি, আর বাড়ি এসে এদের সাথেও জয়েন্ট হতে পারি। তারপরে আজকে তো আমি স্নান করে নিয়েছি, একদম স্নান করে রেডি হয়ে, মানে রেডি বলতে এই যে দেখতেই পাচ্ছ সোয়েটার পরে নিয়েছি, কারণ এখন তো প্রচুর শীত লাগে, ওই জন্য সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা ভালোই পড়েছে। হেই, সো দেখো আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো বললাম আমি পিকনিকে যাব, ফ্রেন্ডদের সাথে পিকনিক করছি। আর যেহেতু ঠান্ডা পড়েছে তো একটা ভালো মোটা দেখে একটা সোয়েটার পরতে হবে, তো আমি পরে নিয়েছি, কারণ আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে, গরমও বেশি লাগে আবার ঠান্ডাও বেশি লাগে। তো আমি হয়ে গেছি রেডি, আর এই যে চুড়িদার পরে নিয়েছি। তো এই হচ্ছে আমার ফুল লুক, দেখতেই পাচ্ছ। এই দেখো নিচে একটা ছেঁড়া জিন্স পরে নিয়েছি, আর এই যে সোয়েটার, যেহেতু শীত, তোমাদেরকে তো বললাম শীত পড়েছে, সোয়েটার তো পরতেই হবে। আর এই তো চলো আমি এখন বেরোবো। দেখ, আর আমার ব্রাইটনেস দেখ, ওরে বাবা গো, আমার ওই ফোনের ব্রাইটনেস আরো ভালো, জানিস। হাই গাইস, এই দেখো আমরা চলে এসেছি পিকনিক করতে। পিয়াদের বাড়িতে তো চলে এসেছি, তোমরা তো দেখলে, আর সবার সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাজার করতে। এখন বাজে 6টা মতন, 6টা সাড়ে 6টা মতন বাজে। এখন যাচ্ছি আমরা বাজার করতে। গাইস, আমরা রান্না করবো কখন আর খাবো কখন, তো এখন বাজারে যাচ্ছি আমরা। কত করে? 10 টাকা। কতটা আছে? কতটা হচ্ছে দিয়ে দাও। ধনেপাতা নিয়েছিস? আর একটা টমেটো। একটা টমেটো দেবা? দাদা, অসুবিধা নেই তো। আচ্ছা, আলু কি নিবি? হ্যাঁ, আলু নিতে হবে মাংসের জন্য। ফুলকপি 10। বলছি 250 নিচ্ছে আলু। হ্যাঁ, শুধু মাংস তো যাবে তো। টমেটো দিয়েছো? ঠিক আছে, এই যে একটা, ঠিক আছে। ক্যাপসিকাম দাও, এটা গ্রিনটা ভালো দেখে দিবা। কোনটা? ওইটা, ওটা বড় মনে হচ্ছে বেশি। কত এটা? 14 টাকা। আর ওইটা? ওটা হচ্ছে 12 টাকা। দাও, এটাই দিয়ে দাও। 500 দিন। নো, আর কিছু বাকি নেই। আমি বাড়ি চলে যাবো, তুই যদি ও পড়তে যাবে না। ওকে যেতে হয়ে গেছে, বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু টাকা বেঁচেছিল। আমরা যেহেতু তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করি না, তবে রিয়ার মিষ্টি খুব ফেভারিট, তো ওই জন্য মিষ্টি নিতে চলে এসেছি। এই যে দেখো কত রকমের মিষ্টি রয়েছে এখানে। চলে এসেছি পিয়াদের বাড়ি, ওই যে পিয়াদের দোকান বেরিয়ে গেছে। পিয়াদের দোকান, দোকানটা বেরিয়ে গেল, এখন দোকানের ভিতর ঢুকে পড়বো। যেমন বেরিয়ে গেল আমার এই ফোনে। শোন না, হ্যালো গাইস, দেখো অন্ধকার, এখনো অন্ধকার, দেখো আমি ফ্ল্যাশ মেরেছি তাই, না হলে পুরো অন্ধকার। আর এখানে এই যে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে রিয়া পিয়া রসুন বাছছে, ছিলকা ছুলছে রসুনের। আর ওই দেখো আমাদের পেছনে আমাদের হবিবপুর স্টেশন, দেখতেই পাচ্ছ। আমার এই বান্ধবীর বাড়িটা একদম স্টেশনের কাছে, তাই খুব মজা করছি আমরা, ছাদে এখন পিকনিক করছি। এই যে দেখো, আর দেখো মোমবাতি ধরানো হয়েছে, আসলে এখনো কারেন্টের কাজটা কমপ্লিট হয়নি, তো ওই জন্য ছাদে লাইটটা সেট করে দিয়ে গেল, আর আমরাও ফটাফট কাজে লেগে পড়েছি। এর আগে থেকেই তো করছিলাম, মানে লাইট লাগানোর আগে থেকে, লাইটটা লাগানোর পরে একদম মানে ভালো হয়েছে। আর এখন আমরা ফটাফট কাজ করে নিচ্ছি, কারণ আমরা তো 6টা সাড়ে 6টার দিকে বাজারে গেলাম, তোমাদেরকে তো বলেইছি, ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি কাজটা করে নিই। আর
আজকে আমরা বেশ বুঝতেই পেরেছি বাড়ি আর যাওয়া হবে না, কারণ অনেক লেট হয়ে গেছে। এখনও রান্না বসাইনি, 8টা বেজে গেছে প্রায়। তো এখন খেয়ে দিয়ে বাড়ি যাব কখন, ওই জন্য আজকে আর বাড়ি যাব না ভেবেছি। তো আমার ফ্রেন্ড বলছিল আজকে থাক, মজা করব 3জন মিলে প্রচুর। তো ওই জন্য আজকে থেকে গেলাম। আর অনেক দিন পরে আমরা এরকম একসাথে হয়েছি, মানে এরকম একসাথে আমরা হইনি ধরতে গেলে, স্কুল লাইফেও এরকম কোনোদিনও হয়নি। বাড়ি থেকে মানে ফ্যামিলিতে অ্যালাউ করেনি কখনো যে এরকম পিকনিক করার কথা, এইসব কোনোদিন হয়নি আমাদের। তো আজকে প্রচণ্ড এক্সাইটমেন্টের ভেতরে রয়েছি আমি, আর এত মজা লাগছে না, মানে কি বলবো, সত্যি এই ফার্স্ট টাইম মানে আমার সাথে এরকম হয়েছে। আর এখানে দেখো রিয়া চিকেনটা রান্না করবে। ও না চিকেনটা দারুণ করে, ও যে কোনো রান্নাই খুব ভালো রান্না করতে পারে, আর চিকেনটা তো আরও সুন্দর রান্না করে। তো ওকে দিয়ে চিকেন রান্না করানো হচ্ছে। আর আমাদের মেনু আজকে চিকেন আর ফ্রাইড রাইস, সাথে গ্রিন চাটনি আছে, আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, ব্যাস সিম্পল মেনু। আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটছি। আমার না সবজি কাটতে খুব ভাল লাগে, মানে যত সবজি হোক না কেন আমি টুকটুক করে বসে বসে কাটতে থাকবো, আমার কোনো প্রবলেম হবে না, আমার খুব ভাল লাগে। তবে রান্না করতে একদমই ভাল লাগে না, সবজি কাটতে খুব ভাল লাগে। আর এখানে আমরা সবাই মিলে সত্যি খুব মজা করেছি। আজকের দিনটা একদম বেস্ট ছিল, মানে বছরের প্রথম দিন, একদম নতুন বছরের প্রথম দিন এত ভালো কাটবে আমি ভাবিও নি। খুব সুন্দর কেটেছে, আর আশা করি এরকমই ভালো কাটুক প্রত্যেকটা দিন, আর তোমাদেরও জন্য খুব সুন্দর কাটুক তাই বলবো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এখানে দেখতে পাচ্ছ কত ফুলকপি রয়েছে, তোমরা হয়তো ভাবতে পারো এত ফুলকপি দিয়ে কী করবে। আসলে আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে, ওই জন্য যতটা নিয়ে এসেছিলাম ততটাই কেটে দিয়েছি। একটু ভাজা ফুলকপি উঠিয়ে রাখবো আমার জন্য, মানে আমি খাবো তার জন্য। আর আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে তোমাদেরকে, মানে ভয়েস দিতে দিতে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা স্কুল লাইফে যা মজা করেছি গাইজ, প্রচুর মজা করেছি। আর আমাদের 3জনকে সব সময় একসাথেই দেখা যেত কোথাও গেলে। তো মানে একজন যদি বাই এনি চান্স না থাকতো, তো মানে যারা চেনে, যারা দেখলো, ঠিক আছে, চেনে যারা আর কি, তারা বলবে যে আরেকজন কোথায় গেল পার্টনার, এরকম আর কি হতো আমাদের সাথে। প্রচুর মজা করতাম আমরা। যারা স্কুল লাইফ ছেড়ে এসেছে তারা বুঝতে পারবে স্কুল লাইফের কষ্টটা। সত্যি খুব ভালো দিন ছিল সেই দিনটা, আর ফিরে আসবে না জানি, তবু বিশাল মানে মাঝে মাঝে এত মনে পড়ে না এই দিনগুলোর কথা। আর মাঝে মাঝে যখন আমরা 3জন একসাথে হই তখন তো এই কথাগুলো উঠবেই একদম। এই মানে এই কী করতাম আমরা, কী না করতাম। আর আমাদের গার্লস স্কুল ছিল, তো মানে ওই ক্লাসেও এত মজা করতাম না, সব কথা মনে পড়ে। আর আমাদের 3জনের মানে একদম ম্যাচিং করে 3টে নামও দেওয়া হয়েছিল। তো আমরা আমাদের 3জনকে ওই নামেই বেশিরভাগ সবাই চিনতো, মানে যারা চেনার আর কি, তারা সবাই বেশিরভাগ ওই নামেই ডাকতো। এখনও আমার ফ্রেন্ডরা ওই নামেই আমাকে ডাকে। যাই হোক, এইসব কথা এখন বাদ দিয়ে ফ্রাইড রাইসের দিক ধ্যান দিই। মানে দেখতেই পাচ্ছ আমাদের ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়ে গেছে একদম। আর আমরা একটু নিউ টেকনিকের রাইসটা করেছি, মানে এরকম টেকনিকে কেউ রাইস করেছে নাকি এর আগে আমাদের জানা নেই সত্যি। কারণ আমরা সত্যি বলতে কেউ রাইস বানাতে পারি না, আমরা নিজেরাই ওস্তাদি করে আর কি এই জিনিসটা করেছি। তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, মানে টেস্টি হয়েছিল বেশ। আমরা ফার্স্টে সব কিছু মিক্স করে তারপরে মানে রাইসটা ভেজেছিলাম আর কি ঘি দিয়ে। তো ভেবে মানে একটু প্রথমে একটু কেমন লাগছিল যে কেমন হবে খেতে, তো পরে খেয়ে দেখি বেশ টেস্টি হয়েছিল। এই যে আমাদের রাইসটাও কমপ্লিট হয়ে গেছে, আর 2জন দেখো খেতেও বসে গেছে। আর এই যে দেখো চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা আগেই হয়ে গেছিলো, তারপরে রাইসটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ সব কমপ্লিট। কত করে প্লেট দিদি? জ্যোতিদির হেল্পার 500। জ্যোতিদির হেল্পার, জ্যোতিদির হেল্পার হচ্ছে রিয়া। চিকেন কষা দিচ্ছে। চিকেন কষা, চিকেন কষা দিদি কত করে চিকেন কষা? আচ্ছা লাল লাল ঝাল ঝাল তো? লাল লাল ঝাল ঝাল একদম খাসা, একদম খাসা পেয়ে যাবে, কোনো ফেক নেই এর ভিতরে। চলে আসে ইয়েটা দে। এই যে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার ফ্রেন্ড ব্লগে ভয়েস দিচ্ছিল, তাই আমি আবার একটু চুপ করেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সুনসান হয়ে রয়েছে, শুধু ওভেনটা পড়ে রয়েছে। আর এখন কি হলো, কানেক্ট করা রয়েছে। আর এখন বাজে 2টো গাইজ, আমরা মাত্র খেলাম। তো এখন 2টো বাজে, এখন হ্যাঁ দেখাচ্ছি। এখন আমরা একটু ডান্স করব, মানে রান্না বান্না চক্করে, খাওয়া দাওয়ার চক্করে অত ডান্স করতে পারিনি ঠিক করে। তো এখন করব ডান্স একটু করে, তারপরে যাব ঘুমাতে। মানে এটা খাবো, এটা শেষ করব, করে তারপরে যাব।
ওই যে বলতে বলতে দেখো স্টার্ট হয়ে গেছে খাওয়া। নিজের ভয়েস যে নিজে কয়বার শোনে মানে কি বলবো, মাথা এখন কুকুর আর আমরা ছাড়া কেউ নেই গাইস এখানে, মানে আমরা তো ছাদে আর স্টেশনে কুকুর ঘেউ ঘেউ করছে শুধু, আর কেউ নেই একটা মানুষ না। 2টো বাজে, এখন কে থাকবে বলো, এখন তো আর ট্রেনও নেই কোনো। চলো তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনটা কিরকম ফাঁকা হয়ে রয়েছে একদম। হ্যাঁ স্টেশনটা একদম পুরো ফাঁকা হয়ে রয়েছে, পুরো ফাঁকা স্টেশন। এরকম ফাঁকা স্টেশন এই প্রথম আমি দেখলাম জীবনে, সত্যি এত কাছ থেকে হ্যাঁ। আর ওই যে দেখো, ওই দেখো কটা বাজে দেখতে পেয়েছো, 2:03 বাজে এখন। আর এখানে দেখো কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। আর এই হচ্ছে আমাদের ওভারব্রিজ, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা স্টেশন। আর এই হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি। দেখো কুকুরটা কি খাচ্ছে জানো, আর আমার ফ্রেন্ড দেখো কি করে বেড়াচ্ছে। স্টেশনে গিয়ে পড়েছে, সকালবেলায় ঝাড়ুদার এসে আমাদের বাড়ির সামনে সে ফেলবে। আর এই কেবলিকে দেখো কি করে বেড়াচ্ছে, কেবলিটা ভাইরাল হওয়ার ধান্দাই করে বেড়াচ্ছে। স্টেশনে পুলিশ মানে ওই দেখো গাইজ একটা লোক আছে স্টেশনে, দেখতে পাচ্ছ ওই যে, দেখেছো? এই তোদের পিকনিক করে কিরকম মজা লাগলো বল? খুব দারুণ করেছে সত্যি অনেক মানে অনেক বছর পর ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম আমরা এরকম পিকনিক করলাম একসাথে। কিন্তু কোনোদিনও আমরা তিনজন একসাথে রাতটা কাটাইনি, এটাই আমাদের লাইফ First. বাকি ছিল। বিশাল এনজয় হলো। হ্যাঁ এনজয় করলাম, খুব এনজয় করলাম। ভবিষ্যতে এরকম এনজয় আরো করতে চাই। আর আমাদের বরগুলো যদি সাথে থাকতো আরো ভালো আরো মজা হতো আরো নেক্সট টাইম, এনজয় করতে। নেক্সট টাইম। আর এখন আমরা পিকনিক তো করেছি অনেকে, কিন্তু আছি আমরা 3 কেবলি এখানে। আর এই যে আমাদের সঙ্গী সিলিন্ডার আর ওভেন। তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমাকে আজকে কেমন লাগছিল সেটাও কমেন্টে জানিয়ে দিও। পেতনির তো মতো। কিরকম পেতনির মতো লাগছিল, এটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে পেতনির মতো লাগছিল। ওকে, তোমরাই বলো কেমন লাগছিল। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।